অধিকার অধিকার তুই আমার ভালো রূপটা দেখছিস, আমার খারাপ রূপটা দেখিস না। এরপরে যদি তুই আমার কথা না শুনিস একবারে জান তো পুঁতে ফেলবো জানিস। সাহেল, এই মেয়েকে তোর পছন্দ হচ্ছে? আব্বা মেয়ে তো দেখতে অনেক সুন্দর, পরীর মতো। আব্বা আমি কিন্তু রাজি। দেখেন, আপনি তো আমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার অতীত সম্বন্ধে কি আপনি সবকিছু জানেন? আরে মেয়ে মানুষের অতীতে কিছু একটা থাকতেই পারে, হয়তো কারোর সাথে সম্পর্ক করেছেন, ওটা সমস্যা না, আমার জন্য ওটা কোনো ম্যাটার না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তার মানে বুঝতে পেরেছি আপনি আমার অতীত সম্বন্ধে জানেন না। আমি কিন্তু বিধবা, আমার একবার বিয়ে হয়েছিল, আর একটা দুর্ঘটনায় আমার হাজব্যান্ড মারা যায়। আর আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে এটা হবে আমার সেকেন্ড বিয়ে। এখন সব কিছু জেনে শুনে আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? আব্বা আমি বিয়ে করব না, চলো। এই বস, তুই বিয়ে করবি না মানে? তুই আমার ছেলে, আমি এইখানে কথা দিচ্ছি, তোর এইখানে বিয়ে করতেই হবে, এই মুহূর্তে এই মেয়েকেই বিয়ে করতে হবে। বাবা তুমি এটা কেমন কথা বলতে চাও বলো? আমি সেই 10 বছর প্রবাসে ছিলাম, আমি অনেক টাকা উপার্জন করছি, আর আমি কি না একটা বিধবা মেয়েকে বিয়ে করব? আমি কখনোই বিয়ে করব না। তোকে এই মেয়েই বিয়ে করতে হবে, তুই করবি না মানে? আমি বিয়ে করব না। বলতো আমার মতো সাল কোন বিধবা মেয়েকে বিয়ে করতে পারি? দেখ বন্ধু, তোর আব্বু যেটা বলে একটু শান্ত হয়ে শোনে কি বলে। আঙ্কেল কথা বলে। হ্যাঁ তুমি ঠিক বলছো বালা, তুমি ঠিক বলছো। তুই এখানে বিয়ে না করলে সমস্যা আছে, আমি কথা দিচ্ছি, এই মেয়ের বাবার সঙ্গে আমি কথা দিচ্ছি। আর তুই যদি বিয়ে না করিস তাহলে কিন্তু বুঝবো আমি কিন্তু অপমান হচ্ছি। দেখেন আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনি শুধু শুধু ওনাকে জোর করতেছেন। আসলে বিয়েটা কি দুটা মনের মিলন। আপনি যদি জোর করে ওনার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে কি আমরা কখনো সুখী হব? তার চেয়ে বলি কি, উনি যেহেতু না বলছে, আমার কাছে মনে হয় এই বিয়েতে আর না গানোই ভালো। না মা, তুমি যেটা বলতেছো এটা ঠিক নয়। মানুষ বিধবা বিয়ে করে না। আর তোমার বাবার সঙ্গে আমি কথা দিছি, ও কেন বিয়ে করবে না? ওকে এই বিয়েই করতে হবে। সহেল, বাবা মেয়েটা কিন্তু ঠিকই বলছে, আসলে বিয়ে কিন্তু পুতুল খেলা না, দুইটা মনের মিলন। আর আমি যদি ওকে মন থেকে মেনে নিতেই না পারি তাহলে বিয়ে করে লাভ কি? আমি এ বিয়ে করব না। দেখ বন্ধু, তোরা আব্বু যেটা বলে সেটা দেখ, মেনে নে সেটা। আচ্ছা আমি এ বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 5 লাখ টাকা দিতে হবে এবং R15 একটা গাড়ি দিতে হবে। ভাইজান আমি কই কি, আমি রাজি। শুনছিস তো? আব্বা কি বলছো তুমি এইগুলা? 5 লাখ টাকা আর একটা R15, এত টাকা তুমি কই পাইবা? মা তোর এসব নিয়ে টেনশন করার দরকার নেই, এর দায়িত্ব আমার, আমি দেখো কি করি। দেখো বাবা, এটা কি কোনো বিয়ে হচ্ছে নাকি দর কষাকষি হচ্ছে? আমি কি কোনো পণ্য? আর তাছাড়া আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি? মারে এলি তোর টেনশন করা লাগবে না, বাবা হিসাবে আমার যেটা কর্তব্য সেটাই আমি পালন করতেছি। তোমরা যা ভালো মনে করো করো, আমার কথা তো তোমরা শুনবা না। আলহামদুলিল্লাহ বিয়াই, আপনি কাজী ডাকেন, এখনই বিয়ে কাজটা সম্পূর্ণ। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি জেনেই যাই, আমি না তোকে বলছি যে তুই আমার সামনে চোখের সামনে আসবি না। আসলে দেখো বেলা তো অনেক হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া না করে বাইরে যাচ্ছ, সকালে খাইতে হবে না? বেলা যতই হোক আমি তোকে কি বলছি, তুই আমার চোখের সামনে কখনোই আসবি না। আর এই সকালবেলা তোর মুখ দেখে গেলে পারে আমার সারাদিন অমঙ্গল যাবে, সারাদিন কি ভালো যাবি? তুই একটা বিধবা, এটা তোর মনে রাখতে হবে যে তুই একটা বিধবা। আমার আব্বার সাথে আমাদের কি শত্রুতা যে তোর মতো বিধবা মেয়ের সাথে আমাকে বিয়ে দিল। আমি জানি এই বিয়েটা তুমি মন থেকে করনি, কিন্তু যাই হোক এখন তো আমি তোমার বউ, আমাকে এইভাবে বলতে তোমার একটু খারাপ লাগে না? তুই এতই যখন বুঝিস তাহলে আমার সাথে ন্যাকামো করার জন্য আমার সামনে আসিস কে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোর বাপ এই এতগুলি টাকা কেউ করে মানে কোনে দেনে পাইলি? আমি ভাবলাম যে 5 লাখ টাকা আর যদি গাড়ি চাই তোর বাপ দিবিরও পারবি না, আমার বিয়েও হবে না, কিন্তু তোর বাপ কি ভাবি ফটাস করে রাজি হয়ে গেল, আর আমার কপালটা পুড়ে গেল। দেখো তুমি তো সবকিছু শুনছিলা, আমি নিজে আমার বাবাকে নিষেধ করছিলাম, হয়তো আমার বাবার কাছে আমি বুঝাচ্ছিলাম
তাই তো এতগুলো টাকা জোগাড় করে তোমার সঙ্গে বিয়েটা দিল। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে, আমার মুখ তুমি দেখতে চাও না, আমার মুখ দেখতে হবে না, শুধু খাবারটা খেয়ে যাও। শোন, যাকে পছন্দ হয় না তার হাতে খাবার খাইতেও ইচ্ছা করে না, বুঝছিস? আমার কপালটা কেমন করে পুড়ে গেল ক। আমার মতো সাওয়ালের সাথে তোর যায়, তুই একটা বিধবা মেয়ে, আর তোর আব্বা টাকা কোন দিন পাইছে আমি এখন সেটি বুঝতে পারতেছি। তোরা যে আগে স্বামী ছিলি না, মনে হয় হনতে নেই কিছু টাকা পয়সা লিয়ে আইছে, সেই টাকা লি আমাকে এই গাড়ি কিনে দিছে আর 5 লাখ টাকা দিছে। দেখো সোহেল, তুমি যা খুশি আমাকে বলো, কিন্তু আমার আগের স্বামী নিয়ে তুমি একটা কথা বলবে না, কারণ তার সম্বন্ধে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। সে আর চাই হোক তোমার মতো না। আমার মতো না সেটি ঠিক আছে, কিন্তু এখন জানিস আমার প্রতি আমার খুব ঘৃণা হয়। আমার মতো সাওয়াল, আমি বিয়ে করছি, তার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, সে তার আর একটা স্বামীর সাথে সংসার করছে, আর সেই মেয়ে আমার বউ। যা আমার সামনে থেকে যা। দেখো, একটু আস্তে চিল্লাচিল্লি করো, আশেপাশে মানুষজন শুনলে কি ভাববে? আমার সাথে তোমার সম্পর্কটা যেমনই হোক, তুমি যা খুশি আমাকে বলো, তবে সেটা মানুষজনের সামনে নয়। মানুষজন এটা জানা বাদ আছে, আমি বন্ধু বান্ধবকে মুখ দেখাইতে পারতেছি না, সবাই আমাকে টিটকালে মারে আমি নাকি বিধবা মেয়ে বিয়ে করছি। যা তুই ভিতরে যা, যা দেখনি একটু খাবারটা। যা ভিতরে যাতে বলছি। যাচ্ছি। সকাল সকাল দিল মুডটা নষ্ট করে। দোস্ত, তুই তো সব আমার বিষয়ে সবকিছুই জানিস। দেখ কিভাবে বিয়ে হয়ে গেল। আমি ভাবছিলাম যে আমি এইসব টাকার কথা কব, মানে যৌতুকের দাবি করব, বিয়েটা হবে না। ভাগ্যক্রমে দেখ সেটাও রাজি হয়ে গেল, আবার নগদ টাকাও দিয়ে দিলে আমার। কত দোস্ত, আমার তো আর ভালো লাগতেছে না, আমি কি করব? তবে তুই যাই করিস দোস্ত, তোর বউটার ব্যবহার কিন্তু অনেক ভালো, আবার চেহারাটাও সুন্দর। আমার মনে হয় কি তুই এই বউটা নিয়ে ভালো মতো সংসার করলে পারে অনেক সুখী হতে পারবি। দোস্ত সবই বুঝলাম, মেয়েটার আচার ব্যবহার ভালো, চেহারা সুন্দর, সব ঠিক আছে। আচ্ছা দোস্ত একটা কথা কত, তোর সাথে যদি কোনো বিধবা মেয়ের বিয়ে হইতো তুই কি মানিয়ে নিতে পারতি? মানিয়ে নিতে কিন্তু পারতি না, কিন্তু আমাকে ঠিকই বুঝাচ্ছিস। আমি একটা অবিবাহিত সাওয়াল, আমি একটা বিধবা মেয়েকে নিয়ে কেমনে করে সংসার করি ক? সব ঠিক আছে দোস্ত, শোন, মেয়েটা তো তোর সাথে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু মেয়েটা তো ব্যবহার আচরণ খারাপ না, অনেক ভালো। যাই হোক, এখন বিয়ে করছিস, তোর কপালে আছে বিধবা মেয়েকে বিয়ে করাটা, অ্যান্ড এইটাই মেনে নিয়ে ঠিক মতো সংসার করে চলে গা, অনেক ভালো হবি। আসলে তোর কাছে আমি আসলাম একটা ডিসিশন নেওয়ার জন্য। তুই সেম আমার আব্বার মতোই কথা করছিস, আমার আব্বাও এই কথায় ঘুরি ফিরি একই কথা বোঝায়। দেখ বাপ, বিয়ে তো তোর হয়েই গেছে, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তুই এই মেয়েকে নিয়ে সংসার কর, অনেক সুখী হবি। তুই এসে সেম একই মনে করো যে বুঝাচ্ছিস আমার আর ভালো লাগতেছে না। দোস্ত এখন যাই হয়েছে সেটাই মেনে নিয়ে ঠিক মতো সংসার করে। এটা শুনতে আমার আর ভালো লাগতেছে না, থাক বাড়ি চলে গেলাম। ঠিক আছে, যা, ভালো থাকিস। আচ্ছা, তুমি আমার আব্বা হয়া, মানে আমার জন্মদাতা পিতা হয়া আমার সাথে এরকম একটা কাজ করতে পারলা? বাবারে শোন, কোনো বাবা মাই চায় না তার সন্তানাদি ওই খারাপ জায়গায় থাকুক, অশান্তির থাকুক, কষ্টে থাকুক, এটা কোনো বাবা মা চায় না। আমি যা করছি ভালোর জন্যই করছি বাবা। আচ্ছা কি এমন ভালোর জন্য করেছে কও? আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি এই যে 10টা বছর প্রবাসী এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছি, ভাবছি 10 বছরে এত টাকা পয়সা উপার্জন করছি, বাড়িতে যাবো, এই যে সুন্দর একটা বাড়ি করেছি, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব। তা না করে তুমি যাই আমাকে ওই বিধবা মেয়ের সাথে বিয়ে দিলে কেন? বাবারে শোন, বিধবা হয়েছে তাতে কি হয়েছে? মেয়েটা তো অসুন্দর না, মেয়েটা তো খুব সুন্দর। তাছাড়া মেয়েটা তোর সাথে না হোক অন্য একটা জায়গা তো বিয়ে হইতো। মেয়েটাকে তুই বিয়ে করছিস, দেখ মেয়েটা কত খুশি, ওর মেয়ের বাবা খুশি। খুশি না হলে পরে তোকে ওই যে গাড়ি এতগুলো টাকা এমনি কি দিছে বাবা বল? আর আমি কি তোর ভালো চাই না? তোর ভালো তো সবাই চাই, তবে কিসের জন্য এরকম করতেছিস বাবা বলতো? আব্বা সব ঠিক আছে, বউ অনেক সুন্দর, আচ্ছা কত আমি সুন্দর ধুই পানি খাবো নাকি? আমার বন্ধু বান্ধবের সাথে আমি মুখ দেখাইতে পারতেছি না, জেনেই যায় জেনেই বসি, সবগুলি একই কথা কয়। কে রে তুই এতদিন বিদেশ থেকে আসি তুই শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে বিয়ে করলি? কও আব্বা, তুমি নিজেই কও তখন আমার কেমনটা লাগে। আরে বাবা শোন, আচ্ছা কোনো মানুষের মেয়ে কি এরকম বিধবা হয় না? যদি আমার মেয়েটাই বিধবা হইতো তাহলে সেই মেয়েকে আমি কি বিয়ে দিতাম না? আর তুই কি ভাবছিস তোর বন্ধু বান্ধব কি বলতিছে ওই সেটা দেখে তুই মানে লজ্জা পাচ্ছিস? আমি তোর বাপ, ও সেই মেয়েটা। আচ্ছা এই মেয়েটার পর তুই যে নির্যাতন করতেছিস এটা কি তুই ঠিক করতেছিস? আমার অনুরোধ তুই এই মেয়ের সাথে এইভাবে নির্যাতন করিস না বাবা, আর আমার উপর তুই এত অভিমান দেখাস না বাবা, আমার অনুরোধ। আব্বা তুমি যাই কও, তোমার ইচ্ছা মতো আমাকে একটা বিয়ে দিছেও না, এখন আমার ইচ্ছা মতো আমি আর একটা বিয়ে করে তারপরে এই বাড়িতে আসবো।
আমারও শেষ কথা তুই শুনে নে। তুই যদি এই মেয়ে থাকা অবস্থায় তুই যদি আবার বিবাহ করিস, তাহলে আমি কিন্তু তোকে তেজ্য পুত্র করবো। ভালোভাবে জানিয়ে নিস এবং মনে রাখিস তুই। তেজ্য করো যাই করো, আমার জীবন তো আমি নষ্ট করতে পারবো না। আমি আর একটা বিয়ে করেই ছাড়বো। অবস্থা হয়েছে বিচার দিকে পড়ে গেছে সারা। এই তোকে আমি কতবার করে বলছি আমার কোনো জিনিস তুই হাত দিয়ে ছবি না। তুই আমার ফোন রিসিভ করছিস কোন সাহসে? দেখো বারবার ফোনটা বাজতেছিল অনেকক্ষণ ধরে, ভাবলাম যদি খুব দরকারি ফোন হয়, এত বারবার ফোন দিচ্ছে, তুমিও ছিল না, তাই ফোনটা বাধ্য হয়ে রিসিভ করছি। এ তোকে না আমি কতবার করে বলছি তুই আমার জামা কাপড় পর্যন্ত ধরতে পারবি না, আর তুই কি না আমার ফোন রিসিভ করেছিস। দেখো মানুষের বিপদ আপদ হইতে পারে না, এর জন্য ফোনটা রিসিভ করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আর ফোন রিসিভ করবো না। এ তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করছিস, আর এখন বলছিস আমার ভুল হয়ে গেছে না? আমি কত কষ্ট করে এই মেয়েটা পটাইছি, 2 দিন পরে ওই মেয়েটাকে আমি বিয়ে করব। আমি কত কিভাবে যে ম্যানেজ করছি যে ওইটা আমার বউ না, ওইটা আমার ভাবি। কি বলছো তুমি এইগুলা? যেটা সত্যি আমি তো সেটাই বলছি। আমি তোমার বউ, তাহলে বউ বলবো না কি বলবো? এ কখনো তোকে আমি বউর স্বীকৃতি দিছি? আর আমি বলছি যে তুই আমার বউ, বউর মর্যাদা তুই পাইছিস, তুই বউ হিসাবে দাবি করিস। তোর মতো বিধবা মেয়েকে আমি কখনো বউ হিসাবে মানি না। আমি আর একটা বিয়ে করব, তারপরে তারকে বউ স্বীকৃতি দিব। দেখো তুমি আমাকে বউ হিসেবে মানো আর না মানো, আসলে তো এটাই সত্যি, আমি তোমার বউ। হ্যাঁ আমি জানি আমি বিধবা, আর জেনে শুনেই না তোমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিছে। আর তুমি যখন বিয়ের আগে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আমি কিন্তু কিছু লুকাই নেই, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি যে আমি কি হচ্ছে বিধবা। শোন, আমি কখনোই রাজি ছিলাম না, কিন্তু কিভাবে যে কি সবকিছু হয়ে গেল, তারপরে তোকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। তোর মুখ দেখে গেলে আমার অমঙ্গল হয়, আর তুই আমার সবকিছু জিনিসপত্র লারিস। শোন, ফাদ্দার যদি আমার কোনো জিনিস তুই হাত দিয়ে ছুঁইছিস, তাহলে তোর হাত আমি কেটে ফেলবো, জানিস? কি করবা তুমি? হ্যাঁ আমি তোমার বউ, আমি 100 বার তোমার জিনিস হাত দেবো, সেই অধিকারটা আমার আছে। অধিকার? অধিকার? তুই আমার ভালো রূপটা দেখছিস, আমার খারাপ রূপটা দেখিস না। এরপরে যদি তুই আমার কথা না শুনিস, একবারে জান তো পুঁতে ফেলবো, জানিস? জানি না এই মানুষটা কবে বুঝবে, কেন যে এই মানুষটা মানতে পারে না আমাকে। আচ্ছা বিধবারা কি মানুষ না, নাকি তাদের দ্বিতীয়বার বিয়ে করা নিষেধ, নাকি তারা আর সংসার করতে পারবে না? আমি থাকা অবস্থায় এই মানুষটা আর একটা বিয়ের কথা ভাবে, কেন যে বাবা বুঝলো না, জোর করে এই মানুষটার সাথে আমার বিয়েটা দিল। এ তো কতবার করে বলছি আমার পিছন থেকে ডাক দিবি না, পিছন থেকে ডাকে আমাকে অমঙ্গল লাগাই দিলি, তো আজকে আমার এই শুভ কামটা অমঙ্গল হয়ে গেল। আমি তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ তুমি এইভাবে যাও না। আচ্ছা আমার কথা ছেড়ে দাও, তুমি যদি এইভাবে বাড়ি থেকে চলে যাও একটা বিয়ে করো, তাহলে তোমার বাবা আর আমার বাবা কারো মান সম্মান থাকবে না। তাদের মুখের দিকে তাকিয়ে হলে তুমি এই ধরনের কাজ করবে না। জ্ঞান জ্ঞানে প্যানের ভালো না। বৌমা, এই বাবা তুই পাইছিস কি? তুই এই মেয়েটার উপর কত নির্যাতন করবি বল? বাবা তুমি এই বিধবা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললা। ও বিধবা? শোন, তুই অনেক দিন বলেছিস বিধবা বিধবা বিধবা, কেন তোকে আমি বিধবা বিয়ে দিছি তুই কি জানিস? আমার এটা জানার কোনো দরকার নেই। হ্যাঁ তোর জানার দরকার আছে। আমি তোকে সাত করে এমনি এমনি বিধবা বিয়ে দেইনি, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। তুই আমাকে জিজ্ঞাসা করিসনি কোনোদিন, অনেকদিন বলেছিস কিন্তু আমি বলিনি। আজকে আমি বলবো, আজ সব কথাই আমি তোকে বলবো। তোর মা একটা বিধবা মেয়ে ছিল, তোর মাকে আমি বিয়ে করছিলাম। কোনোদিন এই সমাজের মানুষ কোনোদিন দাম দিত না, সে কাঁদতো, আমার কাছে হাজারি করতো, আমি শুধু শুনতাম। আর তোর মা মরার আগে আমাকে বলে গেছিল জানিস, বলছিল যে আমার ছেলেকে একটা বিধবা মেয়ে দেখে বিয়ে দিও, যেন ওই বিধবা মেয়ে সমাজে এসে যেটু সম্মান পায়। বিধবারা তো মানুষ,
আমি বিধবা বলে আমি এই মূল্যায়ন পাইনি, আমার ছেলের বউ যেন মূল্যায়ন পায়। তুমি তো মূল্যায়ন করবা, সমাজের লোক দেখুক যে বিধবারাও তারা স্বামী পায়, তারা সম্মান পায়। আজকে তোর মা মরে গেছে, সে বেঁচে নাই, অথচ আমি এই বিধবা মেয়ে নিয়ে কত লাঞ্ছিত হচ্ছি তোর কাছে, এই মেয়েটা কত নির্যাতিত হচ্ছে তোর কাছে। আমি বাবা আজকে তোকে আমি বাধা দেব না, তুই আজ যা, বিয়ে করতে যা। হ্যাঁ বাবা। আমি শুধু খালি তার কাছে আমি জানি না, তুমি দেখো তোমার ছেলে কি করে। বাবা আর বলো না, এই কথাটা তুমি আমাকে আরো আগেই বলতে পারতা যে আমি একটা বিধবা মায়ের সন্তান, আমার মাও একজন বিধবা ছিল। এই কথাটা আগে বললে আমি ওকে নির্যাতন করতাম না। আর আমার মা বিধবা ছিল, আমার মাকেও না না জানি সবাই মিলে এরকম নির্যাতন করছে, তাকে এরকম সমাজে কেউ দাম দেয় নেই। আসলে আমিও কিন্তু বুঝতে পারছি একজন বিধবা মহিলার বা একজন বিধবা মেয়ের এই সমাজে কোনো মূল্য নেই। সমস্ত পুরুষ তার দিকে খারাপ নজরে তাকায় থাকে, তাকে নিয়ে খারাপ দৃষ্টিতে তাকায়, খারাপ মন্তব্য করে। আর এইগুলো আমি কখনো মেনে নিতে পারি নাই যে আমার বউয়ের দিকে কত মানুষ খারাপ দৃষ্টির দিকে তাকাইছে, খারাপ মন্তব্য করছে। আর আমি এই জন্য আমি ওর সাথে এরকম ব্যবহার করছি, আমি ওকে নির্যাতন করছি। কিন্তু বাবা তুমি যখন বললে আমার মা বিধবা ছিল, তখন না আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। আমি যেমন আমার মাকে নির্যাতন করছি, না জানি সমাজের সবাই আমার মাকে নিয়েও এরকম নির্যাতন করছে। আমার মা অনেক কষ্ট পাইছে, আর এই জন্য তোমাকে দিয়ে প্রতিশ্রুতি করাই নিছে যে আমাকে যেন বিধবা মেয়েকে বিয়ে দাও। বাবা আমি যখন প্রবাস থেকে আসছি তখন তুমি বলতে পারতাম, আমি খুশি মনে ওকে বিয়ে করতাম। কিন্তু এইসব কথা তুমি আমাকে আগে বলনি কেন বলো? তাহলে আমি আপাতত এই ভুলটা করতাম না। দেখো সোহেল, শুধুমাত্র মায়ের প্রতিশ্রুতি রাখার জন্য তুমি আমাকে মেনে নিবা? কে একজন মানুষ হিসেবে কি তুমি আমাকে মানতে পারো না? দেখো আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি ঠিকই বলছো, খালি শুধু বিধবা মেয়ে হিসাবে না, সব ছেলেদেরই উচিত যার সাথে সে সারা জীবন সংসার করবে তাকে যেন ভালোবেসে তার সাথে সংসার করে। দেখো আমি এতদিন যা করছি ভুল করছি, আমাকে তুমি মাফ করে দিও। ছি, তুমি এইভাবে আমার কাছে ক্ষমা চেও না। আসলে কি জানো তো, আমার আগের স্বামী যখন মারা যায় আমি আর বিয়েই করতে চাইনি, কিন্তু যখন দেখলাম সমাজের সব মানুষ আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, খারাপ খারাপ কথা বলে, আমি ওটা মেনে নিতে পারিনি। তাই বাবার কথাতে আমি বিয়েতে রাজি হয়ে গেছিলাম। আমি চেয়েছিলাম কেউ যেন আমাকে বিধবা না বলতে পারে। আমি শুধুমাত্র তোমার বউ হয়ে থাকতে চেয়েছিলাম। আমি তোমাকে আর সমাজের কাছে লাঞ্ছিত হতে দিব না, আমি তোমাকে স্ত্রী মর্যাদা দিব। আর কখনো যেন কেউ বলতে না পারে তুমি বিধবা। তুমি এখন গর্ব করে বলতে পারবা তোমার স্বামী আছে, তোমার সংসার আছে। আব্বা আমাকে তুমি মাফ করে দিও। হ্যাঁ বাবা, আমি তোকে মাফ করে দিচ্ছি, তোর ভুলটা যে তুই ধরতে পারছিস আমি এতেই অনেক খুশি হয়েছি বাবা। চলো বৌমা, চল ঘরে চল।